Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি কি বানাচ্ছি? আজকে বানাচ্ছি আমি আমন্ড বাদামের হালুয়া বা কাঠবাদামের হালুয়া। তো এখানে কাঠবাদামের হালুয়া বানানোর জন্য আমি কী নিয়েছি চলুন সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আমি নিয়েছি একটু কেসর, এখানে আমি কাঠবাদামটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, নিয়েছি একটু লিকুইড মিল্ক আর চিনি। এই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হবে। এখানে কিন্তু আমি মিল্কটাকে কুসুম হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু এখানে কেসরটাকে একটু ভিজিয়ে নেব, ভিজাতে দিয়ে দেবো যাতে কেসরের রঙটা দুধের মধ্যে চলে আসে। তো এটা ভিজা থাক। এইবার আমি এই বাদামগুলোকে একটি প্রেসার কুকারেতে 3 থেকে 4টি সিটি মেরে সিদ্ধ করে নেব, যাতে এর খোসাগুলো আমি খুব ইজিভাবে ছাড়িয়ে নিতে পারি। তো চলুন আগে এগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। দেখুন এখানে কিন্তু আমি একটা প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়েছি। এইবার এই বাদামগুলো আমি কিন্তু মধ্যে সব দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি প্রেসার কুকারে বাদামগুলো দিয়ে নিয়েছি। তো চলুন এটাকে আমি 2 থেকে 3টে সিটি মেরে সিদ্ধ করে নিই। তো এটা প্রেসার কুকারে সিদ্ধ হোক, সিদ্ধ করার পরে আমি ফিরে আসছি আবার। বাদামগুলোকে আমি এখানে সিদ্ধ করে ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। তো এইবারে বাদামগুলো কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব সব। সেগুলোকে সবগুলো ছাড়িয়ে নেব। এখানে কিন্তু আমি সব বাদামগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এগুলোকে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে বাদামগুলোকে সব গ্রাইন্ড করে নেব। এইখানে তো আমি সেই বাদামগুলোকে সব একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো চলুন এটাকে আমি মিক্স করে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে কিন্তু আমি বাদামটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে ফিরে এসেছি। বাদামের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে। তো চলুন এবারে কিন্তু হালুয়াটা তৈরি করা যাক। তার জন্য প্রথমে আগে আমি এখানে তো আমি কড়াইতে গরম করতে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু ঘি। তো এখানে দেবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গোটা। এটাকে একটু ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না এখানে এলাচটা ভাজা হয়ে গেছে। তো চলুন এবারে একটু এর মধ্যে বাদাম বাটাটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবার এটাকে তুমি ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেবো। আর তুমি এটাকে এভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। এইবার কিন্তু আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো চিনিটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে এটা এর সঙ্গে মিক্সড করে নেবো। ভালোভাবে কন্টিনিউ এরকমভাবে নাড়তে থাকতে হবে। এইবার কিন্তু আমি এর মধ্যে দিয়েছি যে লিকুইড মিল্কটার সঙ্গে কেসা করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার এটা কিন্তু আমি ভালোভাবে হালুয়াটাকে তৈরি করে নেব। এই হালুয়াটা বানাতে অন্তত আধা ঘন্টা সময় লাগবে। হালুয়াটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে তলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে নাড়তে থাকতে হবে। এইবার কিন্তু এর মধ্যে অ্যাড করেছি একটু 1 চামচ পাউডার মিল্ক দিয়ে নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু হালুয়াটা তৈরি হয়ে এসেছে। হালুয়াটা তৈরি এসেছে এই জন্যই বোঝা যাচ্ছে, যেহেতু এটা আর কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না, বুঝতে হবে তখন হালুয়াটা কিন্তু হয়ে এসেছে। তো চলুন এটাকে আমি এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন এটাকে কিন্তু আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো চলুন এটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে এটা আমি একটু
পিস কেটে নেব। দেখুন এইবার কিন্তু হালুয়াটাকে আমি এইরকমভাবে পিস কেটে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। কাঠবাদামের হালুয়া বা আপনারা যদি বলতে পারেন আমন্ড বাদামের হালুয়া। তো এই হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।